নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হলো সাড়ম্বরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত চাকি সহ পুরসভার কাউন্সিলররা এবং পুরকর্মীরা। এদিন দুপুর 12:15 সারা রাজ্যের মতো কোচবিহার পুরসভাতেও সেই সাইরেন বাজানোর সাথে সাথে শঙ্খধ্বনির মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। সকলেই নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেছেন। এছাড়াও নেতাজির জন্মদিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন উপস্থিত ব্যক্তিরা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে তার জন্মদিনে। জাতীয় পতাকা উত্তোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান সহ দেশাত্মবোধক গানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়েছে, জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। জানুয়ারি 2025 আজ থেকে 128 বছর আগে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা রাজ্য জুড়ে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালন করা হলো এবং সেই নির্দেশ অনুযায়ী কুচবিহার পৌরসভাও নেতাজির এই পবিত্র জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন করে তার গলায় মালা দিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা পালন করছে। অভূতপূর্ব দিন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মাটিতে আলিপুরদুয়ার কালচিনি সুভাষিনী চা বাগানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন। একই সময়ে নেত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহার পৌরসভার মাননীয় চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের উদ্যোগে কোচবিহার মিউনিসিপ্যালিটির সামনে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি, পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হলো। এটা অভূতপূর্ব একটি অনুষ্ঠান। আমরা সকলে আপ্লুত যে নেতাজির পথ, মত, দর্শন আমাদের সকলের অনুসরণযোগ্য এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনকে যেভাবে সারা বাংলায় পালন করছেন, এটা স্বাধীনতার পরে একটা অভূতপূর্ব ঘটনা।